ছাপরি হলো তারা যারা ব্রেনহীন, ব্রেনলেস, যাদের কোনো ব্রেন নাই, গোবর দিয়ে ভরা। যে আশেপাশে তাদের বাবা মা থাকে তারপরেও তারা কিন্তু মানবে না। কন্টেন্টের কোনো আপনি সেখানে কন্টেন্টই পাবেন না। তারা হুট করে একটু ট্রেন্ডিং এ আসবে, ফর ইউ কাপাবে, তারপর একটা বিয়ে করবে, বিয়ে করার পর দেখেন কাপল ভিডিও করবে। বেসিক্যালি তারা হিসেব করে ভিউ এবং টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি আমার ফ্রেন্ডের স্টুডিওতে, বিনোদন সাংবাদিক ওর স্টুডিওতে। সাথে আমার বন্ধু আছে। আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপারে কথা হবে। কন্টেন্ট ক্রিয়েটর কত প্রকার এবং তাদের বৈশিষ্ট্য কি কি, এক একটা ধরেই আমরা কথা বলবো। তার কাছে শুরুতেই আমি জানবো সাফরি কন্টেন্ট ক্রিয়েটর, এই ব্যাপারে আপনি কিছু বলেন সাফরিদের ব্যাপারে। তো দেখেন ছাপরি বলতে কারা, তো আমি যেটা ছাপরি বলতে বুঝি এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। দেখেন, ছাপরি হলো তারা যারা ব্রেনহীন, ব্রেনলেস, যাদের কোনো ব্রেন নাই, গোবর দিয়ে ভরা। তারা মনে করেন একটা জায়গায় গিয়ে ভিডিও করবে, সেখানে আশেপাশে কোন কোন পর্যায়ে মানুষ থাকে, বা একটা সম্মানিত মানুষ থাকতে পারে, বা অসংখ্য মানুষ মানে শিক্ষক থাকতে পারে। তারা এগুলো ভাবে না। তারা মনে করেন যে তাদের মানে কাজ হলো কন্টেন্ট তৈরি করা। আশেপাশে কে থাকে থাক, আমার কাছে মনে হয় যদি আশেপাশে তাদের বাবা মা থাকে তারপরেও তারা কিন্তু মানবে না, তারা কন্টেন্ট তৈরি করবে। আর কন্টেন্টের দেখেন, কন্টেন্টের কিছু আমি আপনার কথা বলি। কন্টেন্টের কোনো আপনি সেখানে কন্টেন্টই পাবেন না। যত প্রকার উল্টাপাল্টা কথা নিয়ে, উল্টাপাল্টা কাজ নিয়ে, উল্টাপাল্টা পোশাক, উল্টাপাল্টা ভঙ্গিমা, এইগুলাই হলো ছাত্রীদের কাজ। এরাই হলো ছাত্রী। এরা কখনো ভালো কিছু এদের থেকে আশা করা খুব বেশি আসলে আমার মানে উচিত না। এদের থেকে ভালো কিছু হবেই না, কেননা তারা ভালো কিছু করতে জানেই না। তারা শুধু উল্টাপাল্টা কাজ করতে ভালোবাসে, তারা আজে বাজে কাজ করতে ভালোবাসে। তারা মনে করেন যে এই ধরনের যারা বর্তমান সিঙ্গেল আছে, যারা সাপ্লি কন্টেন্ট করে যারা সিঙ্গেল আছে, তারা হুট করে একটু ট্রেন্ডিং এ আসবে, ফর ইউ কাপাবে, তারপর একটা বিয়ে করবে, বিয়ে করার পর দেখেন কাপল ভিডিও করবে। বউ ব্যবসা। এই যে ভালো কথা বলছেন, বউ ব্যবসায়ী। এই যে বউ ব্যবসায়ী ভাই, বউ ব্যবসায়ী সম্পর্কে আমরা অনেকে জানি, যারা আমরা ফেসবুক চালাই, এটা কিন্তু আমরা অনেকে দেখি যে আসলে বউ ব্যবসায়ীরা কেমন হয়। মানে তারা এই পরিমাণ ফকির হয়েছে, এই পরিমাণ মিসকিন হয়েছে, তারা শেষমেশ বউ দিয়ে ব্যবসা করে খায়। অবশ্যই। তো বউয়ের, আচ্ছা ঠিক আছে, এখানে বউদের দোষ আমি খুব বেশি দিব না, কেননা স্বামী যেটা বলবে সেটাই তো তারা করবে। জি। তো এই যে বউকে নিয়ে অশ্লীল ভাবে চলাফেরা করা, বউয়ের কোনো ওড়না নাই, কাপড় চোপড় কোনো ঠিক ঠিকানা নাই, মানে যত দেখাবেন তত ভিউ, এটাই তাদের হলো জি। উদ্দেশ্য, ভিউ কামানোর উদ্দেশ্য। জি। তো বর্তমান সময়টা এমন হয়েছে যে আসলে এদেরকে থামানো খুব মানে কষ্টকর হচ্ছে। তাদেরকে ছাপরি বলাটাই তাও যায় না, কেননা তাদের ছাপরি কথাটা কিন্তু তাদের কাছে মানে অপমানিত হচ্ছে। আপনি যতই তাদেরকে নিয়ে কথা বলেন, গালিগালাজ করেন না কেন, এরা মানবে না। এরা আরো বরঞ্চ খুশি হয়। কেন খুশি হয়? এই যে আমি আজকে গালিগালাজ করতেছি বা রাগারাগি করতেছি তাদের বিষয়ে, বা উল্টাপাল্টা কথা বলতেছি, মন্তব্য করতেছি, তারা আরো খুশি হয়। কেন খুশি হয়? যে হ্যাঁ, একজন আমাকে নিয়ে গালি হলো দিছে, রোস্ট করতে। রোজ তারা এটাকে মানে ভালোভাবে নিচ্ছে, মানে ইন্সপায়ার নিচ্ছে বা খুশি হচ্ছে যে আমাকে কেউ দেখতেছে, আমাকে নিয়ে কথা বলতেছে, আমার ভিউ হচ্ছে, আমি আরো ট্রেন্ডিং কাঁপাচ্ছি, ফর ইউ কাঁপাচ্ছি, আমার টাকা ইনকাম হচ্ছে। বেসিক্যালি তারা হিসেব করে ভিউ এবং টাকা। তারা কোনো সম্মান, লাজ শরম হায়া এগুলো তারা কোনো ভাবে না। তো এইটাই হলো ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর। এবং আরো অনেকগুলো কথা বলা যেতে পারে, তো যাই হোক, এত কিছু কথা না বললেই, কেননা ব্রেনহীন মানুষকে নিয়ে কথা বলার আমার রুচিতে বাধে। দর্শক বন্ধুরা, আমি তার মুখ থেকেই দু একটা সাফরি কন্টেন্ট ক্রিয়েটরের নাম শুনতে চাই। আপনি যদি দু একটা সাফরি কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতেন আমাদের অডিয়েন্সকে, প্লিজ। আসলে দেখেন, নাম জিনিসটা মানে মেনশন করা খুবই আসলে সেন্সিটিভ একটা ইস্যু, কেননা বাংলাদেশের মধ্যে অসংখ্য ছাপরি আছে। আপনি যদি নাম শুনতে চান তাহলে কিন্তু অসংখ্য নাম বলতে হয়। আমি দু একটা নাম বলতে চাই না, কেননা দু একটা নাম বললে ওরা বলবে যে আমার নাম বললো না। বুঝলেন না, ছাপরির কিন্তু এটা একটা ক্যারেক্টার যে তাদের নাম নিলেই তারা খুশি হয়। তো আমি কারোর নাম নিব না। তারা ব্রেনহিল মানুষ, ব্রেনলেস মানুষ, তাদের মাথায় গোবর আছে। আমি সেই মানুষগুলোর নাম আমার মুখে উচ্চারণ করতে চাই না। ঠিক আছে? তো এখন কথা হলো যে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি আপনার মাধ্যমে কিছু কথা বলবো। দেখেন ভাই, যারা ছাপরি আছেন, যারা মানে ছাপরি কথাটা যদিও আপনাদের কাছেই যায়, আপনাদের সাথেই যায়, তারপরে বলি, দেখেন আপনার এই যে বাজে বাজে কাজগুলো করতেছেন, এই যে টিকটক, এই যে ইনস্টাগ্রাম, এই যে আপনার শর্টস ভিডিও, কাপল ভিডিও, এই সেই আজে বাজে কাজগুলো করে বেড়াচ্ছেন, আসলে চিন্তা ভাবনা করেন যে আশেপাশে আপনার মানুষ কি বলছে। হ্যাঁ, এখানে একদল বলবে যে ভাই লোকে কি বলবে জন্য যে আমি কিছু করব না, এমনটা তো ঠিক না। হ্যাঁ, লোকে কি বলবে ঠিক আছে, কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে লোকে কি বলবে। আপনি কাজ করতেছেন অশালীন কাজ করতেছেন, তো সেখানে লোকে আপনাকে কিছু বলবে না? লোক তো আপনার পিটানো উচিত। হ্যাঁ,
কিন্তু সেখানে আপনারা নির্দ্বিধায় আপনার ঢাকার মধ্যে বা বিভিন্ন স্পটের মধ্যে গিয়ে আপনারা মানে কাপল ভিডিও বা রিলস ভিডিও এই যে উল্টাপাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছেন, যদিও আপনাদের কাউকে কিছু বলতেছে না, কেননা বলতে গেলেই বলবে যে আমি আমার বাবারটা খাই, আপনি কথা বলার কে, ঠিক না? এই কথাগুলো কিন্তু খাইছে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কিছু বলি, ভাই ভালো হন, ভালো হতে পয়সা লাগে না। হ্যাঁ, ভালো হন, অনেক বাজে বাজে কাজ করছেন, এখন দেশটাকে একটু শান্তিতে দেন। আপনার জন্য অনেক মানুষ খারাপ হচ্ছে, অনেক মানুষ শিখে শিখে কিন্তু আপনাদের জগতে আসছে। কেন আসতেছে? কেননা আপনারা এই যে ছাপরিগিরি করে ট্রেন্ডিং কাঁপাচ্ছেন, ইনকাম করতেছেন, সেগুলো আবার ফেসবুকে এসে বলতেছেন যে এই মাসে ইনকাম আমার এত লাখ টাকা, এই মাসে ইনকাম আমি এত লাখ টাকা, এটা দিয়ে গাড়ি কিনলাম, এই টাকা দিয়ে বাড়ি করলাম। এই যে কথাগুলো, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু অনেক মানুষ বা যারা বোঝে না, খুব অনলাইন সম্পর্কে খুব একটা বোঝে না, তারা কিন্তু কি করে, আপনাদের দেখে শিখে তারা ছাপরিগিরি করে সেই ভিডিও মানে বানা শুরু করে দেয় আসলে। তো আসলে এই জন্য যে আপনারা সব পাবেন এমনটা না, কিন্তু এর জন্য আপনারা গুণা পাবেন। কথা বুঝছেন? কারণ আপনি ছাপরিগিরি করে কিন্তু ইনকামটা করতেছেন বা মানুষকে ইন্সপায়ার করতেছেন। আরেকটা বিষয় দেখেন, আমি এই যে রিসেন্ট দেখতে পারতেছি বা ভাইও দেখে, যারা ফেসবুক ইউজ করে তারা কিন্তু সবাই জানে যে অনেক আলেমরা, অনেক হুজুরা, অনেক কমি দেশের হুজুরা কিন্তু তারা একসময় মাদ্রাসা পড়াইতো, তারা একসময় হাফেজ ছিল, তারা অনেক সুন্দরভাবে কিন্তু চলাফেরা করতো, কিন্তু তারা এই টিকটক রিলসের অর্থাৎ ছাপরি মানুষের পাল্লায় পড়ে তারা চুলে কাটিং দেয় ছাপরিগিরি। তারা এখন ওই ইসলামী জগৎ বাদ দিয়ে তারা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার শুরু করে দিয়েছে, উল্টাপাল্টা কাজ করা শুরু করেছে। তো এটা দায়ী কে? এই যে বাজে বাজে কাজগুলো হচ্ছে, প্রতিনিয়ত মানুষ আপনার দেখে দেখে শিখে শিখে আসতেছে অনলাইন মধ্যে, তো এগুলো দায়ী কে? অবশ্যই আপনারা দায়ী। তো যাই হোক, আপনারা ভালো হয়ে যান, ভালো ভালো কাজ করেন। ভাই ভালো হতে পয়সা লাগে না আসলে। কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ভালো ভালো কাজ করা যায়, ভালো ভালো কন্টেন্ট দেওয়া যায়, এটা আপনারা একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন, ঠিক আছে? আর কিছু বলার নাই, কারণ অনেকগুলো কথাই বলে ফেলছি। যাই হোক, আমার বন্ধু অনেক সুন্দর সুন্দর কথা বললো এতক্ষণ। আমি সবাইকে একটা কথাই বলি, ছাপরিদের দেশ হিসেবে যদি গণনা করা হয় তাহলে বাংলাদেশকে 1 নম্বরে রাখা যাবে। ছাপরি কন্টেন্ট ক্রিয়েটরদের দেশ বাংলাদেশ। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের আলাদা একটা সম্মান আছে, সেই সম্মানটা নষ্ট হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সেটাই যে আমার বন্ধু যে বললো ছাপরি, এই ছাপরি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশে আছে। আমি সর্বপ্রথম আমি যাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি, থ্রটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই কিন্তু সবসময় ছন্দ দিয়ে ভিডিও বানায়, তার ভিডিও সবাই দেখে, সর্বস্তরের মানুষ দেখে। ওরকম কন্টেন্ট বানান, কেউ আপনাকে কোনো কিছু বলবে না, সবাই আপনাকে ধন্যবাদ দিবে এবং উৎসাহিত করবে যে আরও এরকম ভিডিও আমরা যেন পাই আপনার থেকে, এটাই আমরা আপনার কাছে চাই। বিল্লাল ভাইয়ের মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি যদি নাম বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে আগাচ্ছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন। আর দয়া করে আমার এই ভিডিওটি যদি কোনো ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর দেখে থাকেন, আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আপনি ভালোভাবে কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্টের মান ভালো রাখেন, দেখবেন এমনি আপনার কন্টেন্ট ট্রেন্ডে কাঁপাবে। আর বউ ব্যবসায়ীদের বলছি, আপনার বউ ব্যবসা দিয়ে কন্টেন্ট তৈরি করা বাদ দিয়ে দিন। বউ ব্যবসায়ীদেরকে বলছি, কন্টেন্ট ক্রিয়েশনে বউ ব্যবসা বাদ দিয়ে দেন। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।